গায়ের জোরে লোকের কতটা নিয়ে নেওয়া যায় সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। শুধু আশেপাশের জায়গা বলাটা হয়তো ভুল হবে, ওনারা কিন্তু এইরকম করেই যেখানে যায় সেখানেই দখল ফলানোর চেষ্টা করে। বর্ধমানের রানীগঞ্জ বাজারেও ভাড়া থাকার নামে এইরকম একটা বাড়ি আগে দখল করেছে। আর শুধু বাড়ি নয়, শ্রীপতিচরণ সাধুর সামনের যে জায়গাটা আছে ওটাও ওনারা নাকি দখল করেই বসে আছেন বলে আমি শুনেছি। আর এখন অত্যাচারটা হচ্ছে আমাদের উপরে, প্রতিদিনই কিছু না কিছু নিয়ে একটু একটু করে ঝামেলা, মানে জায়গাটা নিজের বাড়িয়ে নেওয়ার চেষ্টা। শুধু জায়গা বলা হয়তো ভুল হবে, পাশের বাড়িতে জল ফেলা, তার সাথে সাথে অন্যান্য ভাবে মানে কত রকম ভাবে মানুষকে হেনস্থা করা যায় সেই সবই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাবো। কিন্তু আজকে তো ব্যাপারটা হাতাহাতিতে চলে এসেছিল, আবার সেই আগেকার মতন, মানে এর আগেও মেরে আমার মায়ের একবার আঙুলটা ভেঙে দিয়েছিল। অনেক রাত হয়ে গেছে, এখনো আমার মাথাতে ওই সবই চলছে। যদি আবার সেই সব একই রকম কাণ্ড করে, আমাদেরকে মাঝে মাঝেই এরকম করে ভয় দেখায়, কখনো গুন্ডাদের ভয় দেখায়, মানে যারা এইরকম সমাজে প্রভাবশালী ব্যক্তি ওনাদের নাকি অনেক লোকজন চেনা আছে, কিন্তু আমি তো কাউকেই চিনি না। কিন্তু হ্যাঁ, আমাকে যে অনেকজন চেনে সেটা হয়তো ওনারা জানেন না। এবারে যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব।